আলুগুলো ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখানে জিরে ফোড়ন দেবো। এবার এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে করে পেঁয়াজটা ভালো করে নরম হয় আর ভালো করে ভাজা হয়। পেঁয়াজ সুন্দর লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে লঙ্কা, হলুদ, টমেটো আর ভেজে রাখা আলুগুলো একসাথে দিয়ে দেবো। নুন অ্যাড করবো, কারণ আগের থেকে এই সব কিছুতে নুন দেওয়া ছিল, তাই জন্য অল্প নুন দেবো। আবার মশলাটা আলুটা ভালো করে কষিয়ে নেব। আলুটা মোটামুটি 60% সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, আর মোটামুটি 20% ভাজা হলে কষাতে কষাতে সেদ্ধ হবে, তারপরে ঝোল দিয়ে দিলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। তো মশলাটা একটু কষতে থাকে। সব কিছু থেকে যতক্ষণ তেল ছেড়ে না আসবে ততক্ষণ কষাতে থাকবে। সব কিছু থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো। ভোলা মাছটা খুব নরম, তাই জন্য ঝোল ফুটে গেলে মাছটা দেবো। ঝোলটা সুন্দর ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এবার সর্ষে বাটাটা দিয়ে নামিয়ে দেবো।
রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু জানিও। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো প্লিজ। টাটা।